সময় হচ্ছে এমন একটি দামি সম্পদ যা একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না, ঠিক না? যেমন যৌবনকাল, আমাদের জীবনে যৌবনকাল একটি আমাদের বয়সের বসন্তকাল, এটা আমাদের মেইন পিরিয়ড। যৌবনকাল, এই যৌবনকাল আপনি আমি সবাই হারিয়ে ফেলেছি, অনেকে হারিয়ে ফেলেছি, অনেকে চলতেছে। তো রব্বুল আলামিন বলছেন এই যৌবনকালকে বিশেষত তোমরা প্রাধান্য দেবে, কারণ যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে পছন্দ, আল্লাহর কাছে পছন্দ যৌবনকালের ইবাদত। এই যৌবনকালের ইবাদতকে আল্লাহ পছন্দ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যৌবনকালের ইবাদতের কথা তাগিদ দিয়েছেন বারবার। সময় এমন একটি আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, যেটা চলে যায় সেটা আর আসে না। এজন্য অনেকেই বলে সময়ের কাজ সময় করে নেওয়া ভালো। সময়ের কাজ যদি বেসময় করা হয় তার ফলাফল ভালো হয় না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, প্রত্যেক জাতিকে একটা সময় বেঁধে দিয়েছেন আল্লাহ পাক, প্রত্যেক উম্মতকে। যেমন সূরাতুল আরাফের মধ্যে 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির জন্য একটি পিরিয়ড, একটি সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এমন কোনো জাতি নাই, এমন কোনো কওম নাই, এমন কোনো উম্মত নাই যে উম্মতের জন্য আল্লাহ সময় নির্ধারণ করে দেয় নাই। ফাইদা জাআ আজালুহুম, আর ওই সময় যখন এসে যায়, তার মানে সময় যখন ফুরিয়ে যায়, সময় যখন শেষ হয়ে যায়, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সেই টাইম যখন শেষ হয়ে যায়, এটা আগেও হবে না, কতক্ষণ পরেও হবে না, ঠিক নির্দিষ্ট টাইমেই আপনার জীবন মান শেষ হয়ে যাবে। এই সময় শেষ হয়ে যাওয়ার গণ্ডিটা আগেও নয়, পরেও নয়, ঠিক টাইমে আপনার হায়াতি জীবন শেষ হয়ে যাবে। প্রত্যেক উম্মতকে, প্রত্যেক জাতিকে, প্রত্যেক মানুষকেই একটা সময় বেঁধে দেওয়া হয়েছে। কেউ 60 বছর, কেউ 80 বছর, কেউ 100 বছর, ঠিক না? এই সময় বেঁধে দেওয়া হয়েছে। সময় তো মানুষের জীবনে, বিশেষ করে মুমিনের জীবনে বরফের চাকার মতো। জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি সূরাতুল আসরের তাফসীরের ব্যাখ্যায় লিখেছেন, তিনি বলতেছেন একজন লোক বাজারের ভেতরে বিরাট একটা বরফের চাকা নিয়ে দাঁড়িয়ে আছে, বিশাল এক বরফের চাকা। সূর্য উঠে গেল, এই সূর্য ওঠার পরে আস্তে আস্তে বরফগুলি জমে যাচ্ছে, পানি হয়ে যাচ্ছে। আর কিছু লোক বলল, ভাইরা এই বরফওয়ালাকে তোমরা সাহায্য করো, দিনের আলো সূর্য যখন উঠে গেছে বরফ গলতে শুরু হয়েছে, এর থেকে তোমরা বরফ কিনে নাও। বরফটা গলে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে। সময়ের সাথে যেমন বরফটা গলে যাচ্ছে, ঠিক তেমনি ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষের জীবনটা একটা বরফের চাকার মতো। কথা বুঝতেছেন? বরফের চাকার মতো। টাইমলি যেই কাজ আপনি করতে পারেননি, সেই টাইমটা টাইম ছাড়া ওই সময় আর হবে না, ওই সময় আর হবে না। সময়ের কাজ যদি সময় না করা হয়, বরফের চাকার মতো। আমাদের জীবন থেকে সময়টা মাইনাস হচ্ছে না প্লাস হচ্ছে? মাইনাস হচ্ছে। আমাদের হায়াত যদি থাকে 50 বছর, 40 বছর, 35 বছর চলে গেছে। আমরা তো অনেকে মনে করি আমরা বড় হই, আসলে বড় হই না, আমরা ছোট হই। বয়সের দিক থেকে আমাদের জীবন সংকীর্ণ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, ছোট আকারে চলে আসতেছে। আল্লাহ বলছেন, তোমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিও না, প্রাধান্য দিও না, কারণ দুনিয়ার জীবনের সময়টা অত্যন্ত সংকীর্ণ। এই সময়, সংকীর্ণ সময় তোমরা যদি মূল্যায়ন করো, আখিরাতের সেই বিশাল সময়কে তোমরা কি করবে? ব্যাখ্যায় এসেছে, আখিরাতের দুনিয়ায় যদি কোনো বান্দা 60 বছর বেঁচে থাকে, 60 বছর,
আখিরাতের জীবনে 2 মিনিট। কথা বুঝতেছেন? মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর হবে দিনটা লম্বা, কিয়ামতের দিন। মিম্মা তাউদ্দুন, তোমরা যা গণনা করো, 50,000 দিনটা হবে লম্বা, কিয়ামতের দিন, ময়দানে মাহশার, বিচারের দিন, বিচারের দিবস। সেই দিনের তুলনায় 50,000 বছর লম্বা। সেই লম্বা দিনের একটু সময় দুনিয়ায় 2 মিনিটের টাইম। 60 বছর যারা বাঁচতেছেন, সুবহানাল্লাহ, 60 বছর যারা বাঁচতেছেন, বাঁচবেন, এরা আখিরাতের কয় মিনিট? 2 মিনিট। হাসরের ময়দানের 2 মিনিট। এই 2 মিনিটের জন্য কত কিছু না আমরা করি, ঠিক না? আর সেই লং টাইম হাসরের ময়দান, এরপরে বিচারের পরে জান্নাত অথবা জাহান্নাম, বেমালুম আমরা ভুলে গিয়েছি। 2 মিনিটের জন্য কত কিছু আমরা করি। হালাল হারামের ধার ধারি না, চাই আর চাই, মানুষের হক নষ্ট করি, মিথ্যা কথা বলি, চগলখুরি করি, গিবাত শেকায়েত করি, পরনিন্দা করি, গুনাহের কাজ করি, নামাজ ঠিকমতো আদায় করি না, জুমার দিনেও আসি না, এগুলি আমরা করি। এই 2 মিনিটের জন্য কত কিছু আমরা সাজাই, সুন্দর ঘর বানাই, ইটালিয়ান টাইলস লাগাই, টয়লেটটাকে সাজাই এত সুন্দর করে, মনে হয় যেন ওখানে আপনি ঘুমাবেন, আমি ঘুমাবো না। এই সুন্দর টয়লেট, সুন্দর বেডরুম, ড্রয়িং রুম, এগুলি কিচ্ছু থাকবে না। জায়গাটা জায়গায় থাকবে, শুধু আপনি থাকবেন না, আমি থাকবো না, ঠিক কিনা? আল্লাহ বলছেন দুনিয়ার জীবন তোমরা যদি সন্তুষ্ট হয়ে যাও, এটা তো বোকামির লক্ষণ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার ভেতরে 38 নম্বর আয়াতে আল্লাহ মুমিনদেরকে আক্ষেপ করে বলেছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট? তোমরা কি দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট? আসলেও দুনিয়ার জীবন পেয়ে অনেকে সন্তুষ্ট, আখিরাতকে মূল্যায়ন করে না, যাকাত দেয় না, মনে হয় দুনিয়ায় বাঁচবে আরো 500 বছর, সম্পদ তার লাগবে, ঠিক না? দান সাদকা করে না, মেয়ের হক আদায় করে না, বোনের হক আদায় করে না, বাপ মারা গেছে সম্পত্তি ভাগ বটোয়ারা করে ফুবুকে দেয় না, ছোট চাচাকে দেয় না, অংশ দেয় না। এই যে দুনিয়াকে প্রাধান্য দেওয়া, দুনিয়াকেই প্রাধান্য দেওয়া, মাত্র আখিরাতের জীবনে কয় মিনিট? 2 মিনিট। 60 বছর যারা দুনিয়ায় বাঁচি আমরা, এই দুনিয়ার জীবনের 2 মিনিট সময়কেই আল্লাহ বলছেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি দুনিয়ার জীবন কি সন্তুষ্ট মনে করো, যথেষ্ট মনে করো? এই দুনিয়ার জীবন পেয়েই তোমরা সন্তুষ্ট? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, আল্লাহ পাক বলছেন আখিরাতের জীবন, আখিরাতের সময় দুনিয়ার জীবনের চাইতে তো অত্যন্ত দামি, অত্যন্ত কল্যাণকর, অত্যন্ত মহামূল্যবান। আর দুনিয়ার জীবন তো আখিরাতের তুলনায় খুবই নগণ্য, এত নগণ্য, ওই যে 60 বছর যারা বাঁচবেন দুনিয়ায়, আখিরাতের জীবনে তাদের জন্য হবে মাত্র 2 মিনিট, মাত্র 2 মিনিট হবে আখিরাতের জীবনের তুলনায়। তো এই জীবন পেয়ে তোমরা একেবারে দুনিয়ার জীবন কি প্রাধান্য দিবা? দুনিয়ার জীবন কি মনে করো ভালো? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন কুল মাতাউদ দুনিয়া কলিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা। হে নবী আপনি বলুন, কুল, আপনি বলে দেন, মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়ার ভোগবিলাসী জীবন হলো একেবারে ছোট্ট, অল্প, ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আর যারা আল্লাহরে ভয় করে তাদের জন্য আখিরাত হচ্ছে উত্তম। কোন সুবহানাল্লাহ। আখিরাত হচ্ছে তাদের জন্য কি? উত্তম। এই যে সময়ের মূল্য দেওয়া,
আখেরাতকে প্রাধান্য দেওয়া। আমার ব্যবসা বাণিজ্য কাজ কর্ম চাকরি বাকরি সব সমাজ সাথে সম্পৃক্ত। আমি যখন যা করব সব কিছু আখেরাতকে প্রাধান্য দিয়ে করব, আখেরাতকে মূল্যায়ন করে করব। তাহলে সময়টা কাজে লাগবে, সময়টা কাজে লাগবে। আমরা তো হাদিস জানি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে প্রশ্ন করবেন, একটি হাদিস আপনাদের খেদমতে আমি বলেই ফেলি। সুনানে তিরমিজির মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী একজন হযরতে আবি বারজাতা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বনি আদমের একটি কদম পর্যন্ত সামান্য নড়বে না, কদম নড়বে না, পা বাড়াবে না, পা এদিক সেদিক করতে পারবে না। হাত্তা ইউসআলা আন উমরিহি, যতক্ষণ না তাকে এই প্রশ্নগুলির সম্মুখীন হতে হবে, প্রশ্নগুলি যতক্ষণ না তাকে জিজ্ঞেস করা হবে। অর্থাৎ 5টি প্রশ্নের জবাব না দিয়ে বনি আদমের একটি কদম সামনে অগ্রসর হতে পারবে না। নাম্বার 1, প্রথমে রয়েছে আন উমরিহি, তার হায়াত সম্পর্কে। তোমার একটা লং টাইম হায়াত দিয়েছিলাম, দুনিয়ার তুলনায় লং টাইম, 60 বছর 70 বছর 80 বছর একটা হায়াত দিয়েছিলাম। আমার বন্ধুগণ, এই লং টাইম হায়াতে ফরজ নামাজ ফরজ হওয়ার পরে তোমার উপরে যখন নামাজ ফরজ হয়েছে, কত রাকাত তুমি নামাজ পড়েছ, কয়েকত নামাজ আদায় করেছ, কয়েকত আদায় করো নাই, সব তোমার হিসাব কিয়ামতের দিন দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ, দৈনিক কয়েকত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। দৈনিক যদি 5 ওয়াক্ত হয়, মাসে হয় কয়েকত? 5 30 150, 150 নামাজ। এই 150 নামাজ হয় এক মাসে, 12 মাসে হয় 1800। সুবহানাল্লাহ, 1800 ওয়াক্ত নামাজ হয় বছরে। আপনি একটু খবর নিয়ে দেখেন তো, এই দুনিয়ার টাইমে দুনিয়ার সময়কে মূল্যায়ন করতে গিয়া, দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে 1800 ওয়াক্ত নামাজ আমরা কয়জনে পড়েছি? এরপর আরও আসেন বেতেরের নামাজ, তাও একটা ওয়াক্ত ধরতে হবে। 1800 আপনার 360 ওয়াক্ত, 360 দিন না, 360 ওয়াক্ত বেতেরের নামাজ। তো 18 + 360 কত হলো? 2160। এই 2160 ওয়াক্ত নামাজ আপনার ছেলে পড়েছে কিনা, আপনার মেয়ে পড়েছে কিনা, আপনার ঘরের বউ পড়েছে কিনা, আপনার বাবা পড়েছে কিনা, মা পড়েছে কিনা? আজকে জবাব চান। আখেরাত তো অনেক দূরে, আখেরাতের হিসাব দিয়ে তো আমরা পার পেতে পারবো না। পারবো? দুনিয়ার হিসাবই, দুনিয়ায় আমি আমার ক্যালকুলেশন করে নেই, হিসাবটা মিলিয়ে নেই। 1800 ওয়াক্ত ফরজ নামাজ, 360 ওয়াক্ত ওয়াজিব নামাজ, বেতেরের নামাজ, এরপর আরও আছে 2 ওয়াক্ত নামাজ। আমার বন্ধুগণ, এই যে নামাজগুলি আমরা ফৌত করে দিলাম, কাজাও করে নাই, কথা বুঝতেছেন? পড়ে নাই আবার পড়ছে, এরকম করে নাই। অর্থাৎ নামাজ পড়ছে, পড়েনি, পরে অন্য সময় পড়ে নিয়েছে কাজা করে, সে কাজাও যারা করলো না, এতগুলি নামাজ ছেড়ে দিল। বছরে 30টা দিন রোজা আসে, 30টা দিন রোজা রাখলো না। এবং এই অবস্থাটা কেটেছে জীবনে একটা গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ লং টাইম এই অবস্থায় কেটেছে। আল্লাহ কি ধরবেন না কিয়ামতের দিন? যে তোমার সময়টা, তোমার বয়সটা, তোমার হায়াতটা তুমি কিভাবে কাটিয়েছ? আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একটা বনি আদম এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন হবে, তোমার যে একটা লং হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা কিভাবে কাটিয়েছ? তুমি তোমার হায়াতটা কিভাবে কাটিয়েছ? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ফিমা আফনাহু, তার এই হায়াত কিভাবে সে কাটিয়েছে প্রসঙ্গে জিজ্ঞেস করা হবে। যারা নামাজ পড়েছে, আল্লাহর দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রমজানের রোজা রেখেছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, হারামের কাছেও যায় না, এই হালালটাই গ্রহণ করেছে, তার জীবনটা
সুন্দর জীবন, আল্লাহ রব্বুল আলামিন দেখবেন তার জীবনের মধ্যে কোনো গলদ নাই। তার জীবনটা উৎকৃষ্ট জীবন, যে যৌবনকে, সময়কে মূল্যায়ন করেছে আল্লাহর বন্দেগী দিয়ে, আল্লাহর ইবাদত দিয়ে। নাম্বার 2, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2 নম্বরে কোশ্চেন করা হবে ওয়ান ইলমিহি, তার ইলম সম্পর্কে, তার জ্ঞান সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে, এবং ফিমা ফাআলা, সে অনুযায়ী সে কত আমল করেছে। যাকে যতটুকু জ্ঞান দেওয়া হয়েছিল ওই জ্ঞান অনুযায়ী সে কতখানি আমল করেছে। ভাইরা, এই কোশ্চেনটা আমরা ধরা খাবো বেশি, আমাদের কিয়ামতের দিন জবাবদিহিতা বেশি। যে যত জানবে তার আল্লাহর কাছে জবাবদিহিতা বেশি। আমরা তো আপনাদেরকে বলি, কিন্তু আমাদের মনের মধ্যে ভয়, যা বলি নিজে পালন করতে পারি কিনা, নিজে পালন করতে পারি কিনা। আপনারা তো না জানলে হুজুরদের থেকে জানেন, আহলে ইলম যারা, জ্ঞানী যারা, তাদের থেকে জেনে নেন। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। সহজভাবে আল্লাহ বলেছেন, যা জানো না, যারা জানে তাদের থেকে জেনে নাও। কিন্তু যারা জানে, ইলম যাকে দেওয়া হয়েছে, সেই ইলম অনুযায়ী সে কতটুকু আমল করেছে। আসলে আমরা কেউই আমাদের আমলের বরত্ব দিয়ে কিয়ামতের দিন পার পাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক না? আমল দিয়ে আমরা আল্লাহর কাছে পার পাইতে পারবো না। কিয়ামতের দিন আমরা আল্লাহকে বলবো, রব্বুল আলামিন, যে হায়াত আমাকে দিয়েছিলে, এই হায়াতের মধ্যে যে ইলম, যে জ্ঞান আমাকে দিয়েছিলে, জ্ঞান অনুযায়ী তো আমল করতে পারি নাই। রব্বুল আলামিন, আমার আমলের ভান্ডার একেবারে শূন্য। আমলের হিসাব দিয়ে